জয় মহাদেবের জয়। নমস্কার সবাইকে আর একবার ১৪ই মে ২০২৬ কর্কট রাশিফলের নতুন এক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ রাশিফল শুধুমাত্র সাধারণ ভবিষ্যদ্বাণী নয়। আজ আমি আপনাদের সামনে এমন কিছু সংকেত, এমন কিছু গ্রহগত পরিবর্তনের কথা বলতে চলেছি, যেটা শুনে অনেক কর্কট রাশির জাতক জাতিকার চোখে জল চলে আসতে পারে। কারণ গত কয়েক মাস ধরে আপনি যেভাবে কষ্ট সহ্য করেছেন, যেভাবে ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন, সেই দুঃখ যেন আজ মহাদেব নিজে অনুভব করেছেন। আর সেই কারণেই খুলে গেছে তৃতীয় নয়ন। ভিডিওর শুরুতেই সবাই কমেন্ট করুন, জয় মহাদেবের জয়। আজকের এই ১৪, ১৫ এবং ১৬ মে এই ৩টি দিন কর্কট রাশির জীবনে এমন এক মোড় নিয়ে আসতে চলেছে, যেখানে ভাগ্য, কর্ম, সম্পর্ক আর অর্থ সবকিছুতেই দেখা যাবে বিশাল পরিবর্তন। কেউ আপনাকে ঠকিয়েছে, কেউ আপনার ভালোবাসাকে অপমান করেছে, কেউ আপনার সরলতার সুযোগ নিয়েছে। কিন্তু এবার সময় বদলাবে, কারণ গ্রহরা আর চুপ নেই। যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন তারা ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি বিশেষ সংকেত বলবো যেটা শুধুমাত্র ভাগ্যবান কর্কট রাশির মানুষরাই অনুভব করবেন। আর যদি ভিডিওর কোনো কথার সঙ্গে আপনার জীবনের মিল খুঁজে পান, তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন। এতে মহাদেবের আশীর্বাদ আরও দ্রুত আপনার জীবনে কাজ করবে। কর্কট রাশি চন্দ্র দ্বারা পরিচালিত একটি সংবেদনশীল রাশি। বাইরে থেকে যতই শক্ত দেখান না কেন, ভিতরে আপনি খুব সহজেই আঘাত পান। আর গত কিছুদিন ধরে শনি, রাহু এবং মঙ্গলের অবস্থান এমন ছিল, যার কারণে আপনার মানসিক শান্তি একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। অনেকেই রাতে ঘুমোতে পারেননি, মাথার ভিতরে হাজার চিন্তা ঘুরেছে। কেউ চাকরির চিন্তায়, কেউ সংসারের অশান্তিতে, কেউ আবার নিজের কাছের মানুষের ব্যবহার দেখে ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন। বিশেষ করে একটা বিষয় লক্ষ্য করা গেছে, আপনি যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন তারাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আর এই বিশ্বাসঘাতকতার আঘাত কর্কট রাশির মানুষ খুব গভীরভাবে অনুভব করে। ১৪ মে থেকে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে, কারণ চন্দ্রের শক্তি আবার আপনার পক্ষে কাজ করতে শুরু করছে। আর এখান থেকেই শুরু হবে আপনার ভাগ্যের নতুন অধ্যায়। ১৪ মে সকাল থেকেই আপনি কিছু অদ্ভুত সংকেত অনুভব করতে পারেন। অনেক দিনের আটকে থাকা কাজ হঠাৎ এগোতে শুরু করবে। যেই মানুষটা এতদিন ফোন ধরছিল না, সে নিজেই যোগাযোগ করতে পারে। যে সুযোগটা আপনি প্রায় ভুলে গিয়েছিলেন, সেটা আবার সামনে আসতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, এই পরিবর্তন হঠাৎ করে এলেও এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা আপনার সইঝের ফল। মহাদেব কখনো কাউকে বিনা কারণে কষ্ট দেন না। তিনি আগে পরীক্ষা নেন, তারপর আশীর্বাদ দেন। আর কর্কট রাশির মানুষ গত কয়েক মাসে সেই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন। এই দিনে সন্ধ্যার পর বিশেষ সতর্ক থাকবেন, কারণ আপনার চারপাশে এমন একজন ব্যক্তি আছে যে বাইরে থেকে ভালোবাসা দেখালেও ভিতরে ভিতরে আপনার উন্নতি সহ্য করতে পারছে না। তার চোখে ঈর্ষা আছে, তার মুখে মিষ্টি কথা, কিন্তু মনে বিষ। ভিডিওটা এখানে পর্যন্ত দেখে থাকলে কমেন্টে লিখুন, মহাদেব আমার সাথে আছেন। ১৫ মে হল সবচেয়ে শক্তিশালী দিন। এই দিনে আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে যেটা আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। অনেক কর্কট রাশির মানুষ এই দিনে সত্যিটা জানতে পারবেন। কেউ বন্ধুর আসল মুখ দেখবেন, কেউ সম্পর্কের প্রতারণা ধরতে পারবেন, আবার কেউ বুঝতে পারবেন কি সত্যিই তাদের পাশে ছিল। তৃতীয় নয়ন খোলা মানে শুধু ধ্বংস নয়, এটা সত্য প্রকাশের প্রতীক। মহাদেব যখন তৃতীয় নয়ন খোলেন, তখন মিথ্যা আর অভিনয়ের মুখোশ টিকে থাকতে পারে না। আপনার জীবনে যেই মানুষটা বারবার সমস্যা তৈরি করেছে, যে আপনাকে দুর্বল ভাবত, সেইবার নিজের কাজের ফল পেতে শুরু করবে। এই দিনে অর্থের দিক থেকেও কিছু শুভ সংবাদ আসতে পারে। পুরনো টাকা ফেরত পাওয়া, আটকে থাকা পেমেন্ট ক্লিয়ার হওয়া বা নতুন আয়ের পথ তৈরি হওয়ার প্রবল যোগ রয়েছে। তবে একটা জিনিস করবেন না, কারো সামনে নিজের সব পরিকল্পনা খুলে বলবেন না, কারণ নজর খুব বেশি লেগেছে আপনার উপর। কর্কট রাশির মানুষ ভালোবাসার জন্য সব কিছু দিতে পারে, কিন্তু যখন সেই ভালোবাসার মূল্য পায় না, তখন ভিতরে ভিতরে শেষ হয়ে যেতে থাকে। ১৪ থেকে ১৬ মে এই ৩ দিনে সম্পর্কের ক্ষেত্রে বড় সত্য সামনে আসবে। যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর আচরণেই হঠাৎ পরিবর্তন দেখতে পারেন। কেউ হয়তো ক্ষমা চাইবে,
কেউ আবার হঠাৎ দূরে সরে যাবে। কিন্তু ভয় পাবেন না, কারণ যা হচ্ছে সেটা আপনার মঙ্গলের জন্যই হচ্ছে। যারা একাকী আছেন তাদের জীবনে হঠাৎ নতুন কারো প্রবেশের যোগ তৈরি হচ্ছে। এই মানুষটি প্রথমে সাধারণ মনে হলেও ধীরে ধীরে আপনার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে একটা কথা খুব স্পষ্টভাবে বলব, অতীতকে আঁকড়ে ধরে থাকলে ভবিষ্যতের দরজা খুলবে না। আপনি যদি এখনও সেই মানুষটার কথা ভেবে কষ্ট পান যে আপনাকে ছেড়ে চলে গেছে, তাহলে আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করুন। কারণ মহাদেব আপনাকে ভাঙার জন্য নয়, আরও শক্তিশালী করার জন্য এই পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন। অনেক কর্কট রাশির মানুষ বর্তমানে কর্মক্ষেত্রে অস্থিরতার মধ্যে আছেন। কেউ চাকরি পরিবর্তনের চিন্তায়, কেউ ব্যবসায় ক্ষতির মুখে, আবার কেউ নিজের পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছেন না। 14 থেকে 16 মে এই সময়টা কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির দরজা খুলে দেবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন কোনো ভালো খবরের জন্য, তারা হঠাৎ সুখবর পেতে পারেন। চাকরির ইন্টারভিউ, নতুন প্রজেক্ট, ব্যবসায় নতুন ক্লায়েন্ট বা বিদেশ সংক্রান্ত সুযোগ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু একটা বিষয়ে সতর্ক থাকুন, রাগ নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই সময় ছোট একটা ভুল কথা বড় সমস্যার কারণ হতে পারে। আপনার মধ্যে এখন প্রচণ্ড এনার্জি কাজ করবে, কিন্তু সেই এনার্জিকে সঠিক পথে ব্যবহার করতে হবে, না হলে সুযোগ সামনে এসেও হাতছাড়া হয়ে যেতে পারে। পরিবারের মধ্যে গত কিছুদিন ধরে চাপা অশান্তি চলছিল, অনেক কথা না বলেও জমেছিল। বিশেষ করে মা বা বাড়ির বয়স্ক কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। 15 মে রাতের পর থেকে পরিস্থিতি একটু স্বাভাবিক হবে। পরিবারের একজন মানুষ আপনার পাশে দাঁড়াবেন, যাকে আপনি এতদিন ভুল বুঝেছিলেন। এই 3 দিনে বাড়িতে হঠাৎ কোনো ধর্মীয় আলোচনা, পূজা বা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হতে পারে। এটা খুব শুভ সংকেত। মনে রাখবেন, কর্কট রাশির শক্তি বাড়ির শক্তির সঙ্গে জড়িত, তাই বাড়ির পরিবেশ যত শান্ত রাখবেন আপনার ভাগ্য তত দ্রুত খুলবে। এখন আমি এমন একটা কথা বলতে চলেছি যেটা সবাই অনুভব করবেন না। যদি গত কয়েকদিন ধরে আপনি বারবার স্বপ্নে জল, মন্দির, সাপ, চাঁদ বা শিবলিঙ্গ দেখতে পান, তাহলে বুঝবেন মহাদেব আপনাকে বিশেষ সংকেত দিচ্ছেন। এটা সাধারণ বিষয় নয়। অনেক সময় ঈশ্বর মানুষকে কষ্টের মধ্য দিয়েই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত করেন, আর কর্কট রাশির জন্য এখন সেই পরিবর্তনের সময় চলছে। বিশেষ করে 16 মে ভোরবেলা যদি আপনার ঘুম হঠাৎ ভেঙে যায়, তাহলে কয়েক মিনিট চোখ বন্ধ করে ওম নমঃ শিবায় জপ করুন। এতে আপনার চারপাশের নেতিবাচক শক্তি অনেকটাই দূর হবে। 16 মে হল সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আপনি এমন একটা খবর পেতে পারেন যেটা আপনার মন থেকে দীর্ঘদিনের ভয় দূর করে দেবে। কেউ আইনি সমস্যায় স্বস্তি পাবেন, কেউ আর্থিক সমস্যার সমাধান পাবেন, আবার কেউ সম্পর্কের বড় সিদ্ধান্ত নেবেন। সবচেয়ে বড় কথা হল, এই দিনে আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে। অনেক দিন পরে আপনি মনে করবেন, হ্যাঁ, আমিও পারি। এই অনুভূতিটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠবে। আপনাকে যারা দুর্বল ভাবত, তারা এবার আপনার পরিবর্তন দেখে অবাক হবে, কারণ আপনি আর আগের সেই মানুষটি থাকবেন না। কি করবেন এই 3 দিনে? সকালবেলা শিব মন্ত্র জপ করুন। কাউকে নিজের সব পরিকল্পনা বলবেন না। রাগ ও আবেগ নিয়ন্ত্রণ করুন। মা বাবার আশীর্বাদ নিন। রাতে ঘুমানোর আগে মহাদেবের নাম নিন। এই ছোট ছোট কাজগুলোই আপনার ভাগ্যের গতি বদলে দিতে পারে। কর্কট রাশি, একটা কথা মনে রাখবেন, আপনার জীবনে যা কিছু ভেঙেছে সবকিছু শেষ হয়ে যাওয়ার জন্য ভাঙেনি। অনেক সময় নতুন কিছু শুরু করার জন্য পুরনোকে সরিয়ে দিতে হয়। মহাদেব আপনার কান্না দেখেছেন, আপনার একাকিত্ব দেখেছেন। আপনি কতবার ভিতরে ভিতরে ভেঙে পড়েও বাইরে হাসি মুখে থেকেছেন, সেটাও তিনি দেখেছেন। আর সেই কারণেই এবার পরিবর্তন আসছে, হয়তো ধীরে কিন্তু নিশ্চিতভাবে। আজকের ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন সেই মানুষদের সঙ্গে যারা এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আর কমেন্টে অবশ্যই লিখুন, জয় মহাদেবের জয়। পরের ভিডিওতে আমি বলবো, কর্কট রাশির জীবনে মে মাসের শেষ 10 দিনে কোন মানুষটি হঠাৎ ফিরে আসতে চলেছে এবং কেন সেই ফিরে আসা আপনার ভাগ্য পুরো বদলে দিতে পারে। বিশ্বাস করুন, সেই ভিডিও না দেখলে আপনি জীবনের একটা বড় সংকেত মিস করবেন।
তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন এক রহস্যময় রাশিফল নিয়ে। জয় মহাদেবীর জয়।